হ্যালো বন্ধুরা, নমস্কার। আমি রান্নাঘরের দীপালি। বড়োদেরকে শতকোটি প্রণাম, ছোটোদেরকে বুক ভরা ভালোবাসা। বন্ধুরা দেখুন, আপনাদেরকে কি দেখাতে চলেছি। এখানে অল্প মটন নিয়েছি, মানে পাঁঠার মাংস। আমি শত হলে তো কিছুদিন আগের মানুষ, মটন চটন বলে লাভ নেই, পাঁঠার মাংস বললাম। এই দেখুন, অল্প পাঁঠার মাংস নিয়েছি। একটা কুকার নিলাম, কুকারের মধ্যে মাংসগুলো দিয়ে দিচ্ছি, তার মধ্যে অল্প জল দিলাম। দেখছেন তো, এই দেখুন অল্প জল দিয়ে কুকারের ঢাকনাটা বন্ধ করে নেব। অতি সহজে সুসিদ্ধ হয়ে যাবে, সবাই খেতে পারবে। বয়স্করা আছে যারা, তাদের দাঁত নেই, খেতে পারে না, এইভাবে রান্না করলে চট করে খেতে পারবে। কুকারটা গ্যাসে বসিয়ে দিয়েছি, একটা হুইসেল দেব, নামিয়ে নেব। তাড়াতাড়ি চট করে হয়। ওই চুলায় কুকারে বসিয়ে নিয়েছি, ওইটা হয়ে আসুক, আমরা ওইদিকে মশলাটা রেডি করে নিচ্ছি। ওই যে কাঁচা লঙ্কা দিচ্ছি, একটা মিক্সচার গ্রাইন্ডার বাটি নিলাম, কাঁচা লঙ্কা দিচ্ছি, আদা কুচি দিচ্ছি, পেঁয়াজ কুচি দিচ্ছি, রসুন দিচ্ছি, টমেটো দিচ্ছি। এই যে টমেটোটা সব একসঙ্গে অল্প জল দিয়ে গ্রাইন্ড করে নেব। এই যে মিক্সচার গ্রাইন্ডার করে নিয়েছি মশলাটা। এই যে দেখুন, খুব সুন্দর করে হয়েছে। পাঁঠার মাংসের মধ্যে যে আলুগুলা দেব তা ভেজে নিচ্ছি। কুকারটা তো নামিয়ে নিয়েছি, এই যে দেখুন হয়ে আসছে। আলু ভাজা পুরা দমে হয়ে গেছে, নামিয়ে নেব। আলু ভাজা নামিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে আরও অল্প তেল অ্যাড করলাম। তেলটা গরম হয়ে আসছে, তেলটা পুরা দমে গরম হয়ে আসছে। এক গোটা তেজপাতা দিচ্ছি, গোটা দুই একটা। এই যে পেঁয়াজ কুচি করে রেখেছি তা দিচ্ছি। পেঁয়াজ ভাজার সঙ্গে যদি নুনটা আমি দিয়ে দিই, পেঁয়াজটা তাড়াতাড়ি লাল হবে, তাই জন্য আমার পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। পেঁয়াজ পুরা দমে লাল হয়ে গেছে, পেস্ট করে রেখেছিলাম মশলা, তা দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, এই যে ধন্যার গুঁড়া। এই যে পাঁঠার মাংসে ধন্যার গুঁড়া দিতে হয়, ধন্যা দিতে হয়, দিয়ে দিয়েছি। এটা হচ্ছে কাশ্মীরি, এই যে চিলি দিয়ে দিচ্ছি কালার আসার জন্য অল্প। কাঁচা লঙ্কা তো দিয়েছি, আগে দেখেছেন, এটা কালার আসার জন্য দিয়েছি। মশলাটা ভালো করে ভেজে নিয়েছি। এই যে সিদ্ধ করে রেখেছিলাম মটন, তা দিয়ে দিচ্ছি কষানোর মধ্যে। এবার দিচ্ছি এক গোটা পেঁয়াজ, টুম করে কেটে রেখেছি, পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। মাংসটা কষানোর মধ্যে দুই এক দানা চিনি দিয়ে দিলাম। আমি আবার মাংস কষানোর মধ্যে গরম মশলা দিয়ে দিই, দিলে করে একটা সেন্ট ভালোই আসে, দিয়ে দিলাম। এই যে সেন্টের লেবু নিয়েছি, ওইখানে অল্প সেন্টের লেবুর রস দিয়ে দিচ্ছি সেন্ট আসার জন্য। ওই যে খুব সুন্দর সেন্ট আছে। এটা লোকাল না, ওই যে আগরতলা থেকে পাওয়া যায় লেবুগুলা, ওইগুলা। মটনটা ভালো করে কষিয়ে নিয়েছি। এই যে ভাপ দিয়ে রেখেছিলাম মটনের জলটা ফেলবো না, দিয়ে দিচ্ছি। যে দেখছেন তো, এই দেখুন অন্য একটা পাত্রে জল গরম করে রেখেছি, গরম জলটা দিয়ে দিচ্ছি ওইখানে ঝোল হিসাবে। এবার আলুগুলা দিয়ে দেব। দেখুন সবটা পরিপূর্ণভাবে দিয়ে দিয়েছি, নামিয়ে নেব অল্পক্ষণ পরে। হয়ে আসছে দেখুন, এই যে হয়ে আসছে, এই যে দেখুন অন্নপূর্ণা অল্প দিয়ে দিচ্ছি।
ঝুলটা কমে আসছে। এটা আপনার আর পরিবারের উপরে নির্ভর করে, কার পরিবারে বেশি খায়, কার পরিবারে কম। এই যে হয়ে গেছে, নামিয়ে নেব। কেমন হয়েছে আমার মটন বা পাঠান মাংস রান্নাটা? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অবশ্যই করবেন, আমার পাশে থাকবেন, আমাকে উৎসাহিত করবেন। কালার টালার তো ঠিক আছে না? দেখুন তো, ভিডিও দেখছেন কেটে কেটে দেখছেন, পুরাটা দেখছেন না, লাইক কমেন্ট করছেন না, তাহলে কি হয় বন্ধুরা? আমার পাশে থেকে আমাকে উৎসাহিত করুন। আরও একটা নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে দেখা হবে। নমস্কার, ভালো থাকুন। ভালো লেগেছে তো আপনাদের? এই যে